হ্যালো সবাইকে, আজকে হলো অক্টোবরের 20 তারিখ আর আজকে হলো দিওয়ালি। তো প্রথমেই জানাই হ্যাপি দিওয়ালি সবাইকে। আমি জানি ভিডিওটা আস্তে আস্তে দিওয়ালি কেটে যাবে, তাও যেহেতু ভিডিওটা দিওয়ালির দিনে তাই সবাইকে হ্যাপি দিওয়ালি। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে সকাল 9টা মতো। তো এখনও ফ্রেশ হয়নি, নিচেও যায়নি। তো আজকে আমাদের এখানে সিদ্ধেশ্বরীর পুজো আছে। কালী পুজোটাও আমাদের কাছে দুর্গা পুজোর মতোই আনন্দের, কারণ ছোট থেকে আমরা মা সিদ্ধেশ্বরীর পুজো দেখে বড় হয়েছি। তো আজকে মা সিদ্ধেশ্বরীর পুজোর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তো ভিডিওটা দেখতে থাকো। তো এখন 10টা বেজে গেছে, নিচে গেলাম তো তখন 9:30 বেজে গেছিলো। নিচে যেতে যেতে গিয়ে চা খেলাম, আর বাপি ছিল, বাপির সাথে একটুখানি কথা ছিল জরুরি, তো ওইগুলোই বলছিলাম বাপিকে, তার জন্য একটু দেরি হয়ে গেল। এখন স্নান করে পুজো করে নিই, আজকে যেহেতু সোমবার আমি তো মহাদেবের মাথায় জল দেবো। তো পুজো করি, তারপর তোমাদের দিকে দেখাচ্ছি। মাত্র আমার সন্ধ্যা দেওয়া হলো, আর এই দেখো এবারে বাপি আমাদেরকে কত মোমবাতি দিয়েছে। এরকম দুটো, এই যে দুটো বড় ব্যাগের, তো দুটো এরকম প্রচুর প্রদীপ আছে। এখানে আছে আবার প্লাস কালকে যেগুলো জ্বালিয়েছিলাম 14 প্রদীপ নতুন, ওগুলো আছে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, কপুকে পরে ঘুম পাড়াবো। আগে মোমবাতিগুলো সব বাড়িতে জ্বালিয়ে দিই, পাশাপাশি সব বাড়িগুলোতে জ্বালানো হয়ে গেছে, তো আগে জ্বালিয়ে দিই, তারপরে কপুকে ঘুম পাড়াতে যাবো। আর তারপরটা তো যেমন দেখলে একদম সন্ধ্যাবেলা থেকে ভিডিও করেছিলাম। সন্ধ্যাবেলা এইরকম করে প্রদীপ দিয়ে আমাদের ব্যালকানিটা পুরোটা সাজিয়ে নিয়েছিলাম। আমাদের যখন বাড়ি হয়, মানে উপরটা যখন হয়, তখন আমি বাপিকে বলেছিলাম যে এরকম একটা ব্যালকানি রাখার জন্য। এই ব্যালকানিটা না আমার সব থেকে ফেভারিট একটা জায়গা, কিন্তু দুর্ভাগ্যবশত ব্যালকানিতে আমার আসাই হয় না। খুব কম দরকার পড়লে তবেই ব্যালকানিতে আসি, নাহলে আসি না। যাই হোক, তারপরে ছাদে গিয়ে মোমবাতিগুলো ধরিয়ে দিলাম। আর এখানে কিছু মোমবাতি বাপি ধরিয়ে দিয়ে গিয়েছিলো, যেহেতু আমি নিচের দিকগুলো দিচ্ছিলাম, তাই বাপি আর বোন মিলে ছাদের কিছু ধরিয়েছিল। আর তারপরে আমি আবার এসে বোনের সাথে বেশ কিছু মোমবাতি ধরিয়েছিলাম। আর এই দেখো আমাদের আশেপাশে বাড়িগুলো মোমবাতি ধরানো হয়ে গেছে। আমরা যখন ছাদে গিয়েছিলাম তখন আমাদের যে পাশের বাড়িগুলো ছিল না, ওখানের মোমবাতিগুলো সব নিভে গিয়েছিল। কিন্তু সেই দিন খুব বেশি যে হাওয়া দিচ্ছিলো এরকমটা নয়, কিন্তু মোমবাতি সব নিভে গিয়েছিল। যাই হোক, তারপর আমি নিচে থেকে দেখাচ্ছিলাম যে আমাদের ব্যালকানিটা ঠিক কীরকম দেখতে লাগছে। আর ব্যালকানির সাথে সাথে আমি বাড়ির সামনেতেও প্রদীপ দিয়েছিলাম। এটা হলো আমার দিওয়ালির সাজ। এই স্যুটটা মামার বাড়ি থেকে নিয়ে দেওয়া হয়েছিল ইয়েতে, পুজোতে, তো পরা হয়নি পুজোর সময়, তো আজকে পরেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানিও। তাহলে টিপ পরবো, তো নিচে যাই। তারপরে টিপ পরিয়ে চলে গিয়েছিলাম মা মুক্তকেশীর মন্দিরে পুজো দিতে। আর এবারে মা মুক্তকেশীর মন্দিরটা এত সুন্দর সাজিয়েছিল যে কি বলবো, দারুণ লাগছিল দেখতে। আর সাথে এবারে যাত্রা না কি একটা হচ্ছিল, যার জন্য খুব ভিড় ছিল। সাধারণত দীপাবলির দিন এতটা ভিড় হয় না, যেহেতু মা মুক্তকেশীর পুজো হয় দীপাবলির পরের দিনকে, তাই ভিড়টা কমই থাকে, কিন্তু এবারে প্রচুর ভিড় ছিল। যাই হোক, কিন্তু আমি সুন্দর করেই পুজো দিয়েছি। তারপরে এসে আমি চলে গেলাম মা সিদ্ধেশ্বরীর পুজোটা নিয়ে। মাই যেত, কিন্তু মায়ের যেতে একটু লেট হচ্ছিলো বলে আমি বললাম আমিই দিয়ে আসি, কারণ এই শাড়িগুলো দিয়ে আসার পরে মাকে পরানো হয়, আর তখন মাকে প্রায় শাড়ি পরানো শুরু হয়ে গিয়েছিলো, তার জন্য আমি দিতে চলে গিয়েছিলাম পুজোটা। তারপর ওখানে একটা চেয়ার নিয়ে বসে পড়েছিলাম মায়েদের সাথে কিছুক্ষণ পুজো দেখবো বলে। আর এটা হলো আমার ছোটদাদার মেয়ে, মানে আমার ভাইজি। ওকে রাগাচ্ছিলাম, ও ছবি তুলতে অ্যাকচুয়ালি একদম পছন্দ করে না, তার জন্যই ওই ক্যামেরাটা নিয়ে রাগাচ্ছিলাম। তারপরে এখানে মা সিদ্ধেশ্বরীকে শাড়ি পরানো শুরু হয়ে গেল। তো আমার দীপাবলি এইভাবেই কাটলো। টাটা সবাইকে।